মদিনার লোকেরা হুরে মদিনা কয়ে ডাকে। কি কয়ে ডাকে? হুরে মদিনা। এত সুন্দরী রূপসী, হুর তো আর দুনিয়া পাওয়া সম্ভব না, কিন্তু মেয়েটা এত সুন্দরী, মদিনার লোকেরা তারে হুরে মদিনা বলে, মানে মদিনার হুর। এত সুন্দরী রূপসী এই মেয়েটা সঙ্গে আমি তোমার বিবাহ করাই দেব। সুবহানাল্লাহ। তুমি যাও সর্দার আমর ইবনে ওয়াহ্হাবের বাড়ি যাও, যাইয়া তুমি প্রথমে সালাম দিবা। প্রথমে কি করবা? সালাম দিবা। সালাম দেওয়ার পরে এরপরে সে তোমাকে জিজ্ঞাসা করবে তোমার পরিচয়। তুমি বলবা আমার নাম সাদ, আমি রাসূলের দরবার থেকে আসি। কথাবার্তা যখন শেষ তখন বলবা যে আপনার নাকি একটা মেয়ে আছে হুরে মদিনা। তখন তো সে বলবে যে হ্যাঁ আছে। তুমি বলবা যে আপনার মেয়ে হুরে মদিনারে আমার কাছে বিবাহ দিয়ে দেয়, প্রস্তাব দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। এখন বেড়া যে যায়, বেড়ার পাও বাসা না। রাসূল যে বাড়াইছে বেড়ার পাও ওর বাসা না, ভিতরে বয় কয় আমার তো আল্লাহর নবী বাড়াইলো, আমার যে মেয়ে দিব না বিদানি দিব আল্লাহ জানে। বয় ভিতরে কাজ করতেছে। তারপরে রাসূল বাড়াইছে, রাসূলের দোহাই দিলে তো বাসা যাবো। আস্তে 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 যাইতেছে, সর্দার আমর ইবনে ওয়াহ্হাবের বাড়ি গেছে। যাইয়া ডাক দিছে, সর্দার আমর ইবনে ওয়াহ্হাব বাড়ি আছেন? বলে হ্যাঁ আছি। বের হয়ে আসছে, সালাম দিছে। প্রথমে কি দিছে ভাই? সালাম দিছে। সালাম দেওয়ার পরে বলতেছে আমার নাম সাদ, আমি রাসূলের দরবার থেকে আসছি। আপনার নাকি একটা মেয়ে আছে হুরে মদিনা। বলে হ্যাঁ আছে। বলে আপনার মেয়ে হুরে মদিনারে আমার কাছে বিবাহ দিয়ে দেন, প্রস্তাব দিয়ে দিচ্ছে। যে মাত্র প্রস্তাব দিয়ে দিল, সর্দার আমর ইবনে ওয়াহ্হাব সাদের দিকে তাকাইয়া মেজাজটা গরম হয়ে গেছে। কারণ সাদ শুধু কালো নয়, চেহারাটাও ভালো নয়। লোকটা কালো তো কালো, চেহারাটাও ভালো না, বেডক, কোন টক দিল নাই, ঠোঁট গুলা মোড়া মোড়া, কালো কুচ্ছি, আবার চুলগুলা কোকড়া মোকড়া, তেমন কোন সুন্দর না। চেহারার দিকে তাকাইয়া বেড়ার মেজাজ খারাপ হয়ে গেছে। তারপরে আমার লোকের দরবার থেকে এসেছে, পরিচয় দিয়েছে, ডাক যাবার ও সাদারা, তোমার চেহারা দেখে আমার তোমাকে পছন্দ হয় নাই। তারপরেও আমি জানতে চাই তুমি কি টাকা পয়সার মালিক কিনা, তুমি কি ধনী মানুষ না গরিব মানুষ? এবার ডাক দিয়া কালো সাহাবী সাদ বলে, ওগো সর্দার আমর ইবনে ওয়াহ্হাব, কোন টাকা পয়সা তো দূরের কথা, আমার কাছে একটা কানা পায়ও নাই। কিও নাই? টাকা পয়সা তো দূরে থাক, একটা কানা পায়ও নাই। মানে লোকটা একদম গরিব। লোকটা একদম কি ভাই? গরিব। এবার ডাক দিয়া কয় সর্দার আমর ইবনে ওয়াহ্হাব হুরে মদিনার আব্বা, কয় যে তাহলে আমি তোমার কাছে মেয়ে বিবাহ দিব না, তুমি চলে যাও। বিদায় দিয়ে দিছে। চেহারা তো আগেই না খুশ, পছন্দ না। আবার এখন টাকা পয়সার কথা জিজ্ঞেস করছে, টাকা পয়সা কানা পাইও নাই। টাকা পয়সা থাকলে মানুষ মূল্যায়ন করে। এটা কালার থাকছে, একটা থাক, বোসা থাক, মানুষ এটা মানে কথা ঠিক নেবে। ঠিক দেখবেন অনেক আছে এরকম, একটা সুন্দরী মেয়ে এ বিবাহ করছে, একদম কালা বোসা সেফটা একটারে, কি এর ওই পয়সার মূল্য আছে না নাই? মানুষ পয়সার মূল্যায়ন আগেও করতো, এখনো করে, এখন আরো বেশি করে। কথা ঠিক নেবে। তোমার টাকা পয়সাও নাই, আবার চেহারাও ভালো না, কালো কুচ্ছিত, তোমার কাছে আমার মেয়ে বিবাহ দেওয়া সম্ভব না, তুমি চলে যাও। কারণ সাহাবী সাদ ডাকে বলে, ও সর্দার হুরে মদিনা, আপনার মেয়ে আপনার মনে চাইলে বিবাহ দিবেন, না মনে চাইলে না বিবাহ দিবেন। এটা আপনার ব্যাপার, আমার ব্যাপার নয়।
আমি রাসূলের দরবার থেকে এসেছি, আমি রাসূলের দরবারে আবার ফেরত যাইতেছি। এই কথা বলে যখন বিদায় নিল, এই বিদায়ের বাণীটা হুরে মদিনা পর্দার আড়াল থেকে শুনে ফেলেছে। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। হুরে মদিনা পর্দার আড়াল থেকে শুনল। এখন দেখবেন সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণের মানা মানছে এই ঘটনা থেকে বুঝতে পারবেন। এখন মনে চায় না চায় আমার রাসূলের হুকুম মনে চায় না, মনের বিরুদ্ধে, তারপরেও সাহাবায়ে কেরাম মানছে। এবার যেই মাত্র বিদায় নিছে কালো সাহাবী, হুরে মদিনা তার আব্বারে ডাক দিছে, আব্বা যান। বলে হ্যাঁ, একটু বাড়িতে আসলে ভালো হয়, বাড়িতে গেছে। হুরে মদিনা ডাক দিয়ে আব্বা যান, আপনার কাছে কে এসেছিল? বলে একজন লোক এসেছিল। কেন এসেছিল? তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। কেন আসছিল? তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। আপনি কি বলছেন? তো আমি না করে দিচ্ছি। কেন না করছেন? যে লোকটা কালো, বেডক, ঢকঢিল নাই, চেহারার দিকে তাকাইলে ভয় লাগে, একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মন চায় না। এমন ভয়ঙ্কর একটা লোক। টাকা পয়সার কথা জিজ্ঞেস করছি, এই কয়ের কাছে কানা ভাইও না, এই জন্য না করে দিচ্ছি। যেই মাত্র বলছে, দেখেন একজন মহিলা সাহাবী, হুরে মদিনা একজন মহিলা সাহাবী, এটা বুঝাবার জন্য এই ঘটনা ধরছে। একজন মহিলা সাহাবী হুরে মদিনা, দেখেন তার রাসূল প্রেম, রাসূলকে মানে কিরকম। এবার ডাক দিয়া সর্দার আমর ইবনে ওয়াহাবরে কয়, আব্বা আপনি যে লোকটারে বিদায় করে দিলেন, কালো, চেহারা ভালো না, টাকা পয়সা নেই, এই জন্য, কিন্তু লোকটা কি একবারও লোকটাকে জিজ্ঞাসা করছিলেন আপনি? যাওয়ার সময় আমি পর্দার ভিতর থেকে শুনলাম, সে বলল আমি রাসূলের দরবার থেকে আসছি, রাসূলের দরবারে ফেরত যাইতেছি। আপনি কি জিজ্ঞাসা করছিলেন যে এই প্রস্তাবটা কি তোমার না রাসূলের? সুবহানাল্লাহ বলবেন। আপনি কি জিজ্ঞাসা করছিলেন এই প্রস্তাবটা কি তার নাকি আল্লাহর হাবিবের? কার প্রস্তাব? সর্দার আমর ইবনে ওয়াহাব বলেন, আমি তো জিজ্ঞেস করিনি, আপনি তো মহাভুল করছেন। এই প্রস্তাব যদি ওই কালো লোকটার না হইয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর হয়ে থাকে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর প্রস্তাবকে যদি আপনি প্রত্যাখ্যান করে থাকেন, রাসূলের মনের মধ্যে আঘাত লাগবে, কষ্ট লাগবে। আর আল্লাহর নবীর মনে যদি কেউ আঘাত দেয়, ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে যেতে পারে। একজন মহিলা স্যার বাঘের বুঝায়, এই প্রস্তাব যদি কালো লোকটার না হয় রাসূলের হয়, রাসূলের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করে থাকলে রাসূল কষ্ট পাবে, আর রাসূলের মনে যারা কষ্ট দেয় তাদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়। আমি যত গভীর চিন্তা করি নাই গো বাপ, এখন কি করা যায়? এবার হুরে মদিনা ডাক দিয়া বলে, আব্বা যান, আপনি রাসূলের দরবারে তাড়াতাড়ি যান, রাসূলকে সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন প্রস্তাবটা কি রাসূলের না ওই কালো লোকের। যদি আল্লাহর নবী বলেন প্রস্তাবটা আল্লাহর পয়গম্বরের, আপনি সাথে সাথে রাসূলের কাছে ক্ষমা চাবেন। শুধু ক্ষমাই নয়, বলবেন এই বিবাহে আমি রাজি আছি। আর রাসূল সুবহান, সাথে সাথে আপনি বলবেন এই বিবাহে আপনি রাজি। সর্দার আমর ইবনে ওয়াহাব কয়, হুরে মদিনা, আমি রাসূলের কাছে যাব, হুজুরের প্রস্তাব হয়ে থাকলে মা পৌঁছাবো এবং বিবাহে রাজি হবো। এখন শুনতে চাই তুমি রাজি আছো কিনা? আমি রাজি হইলাম, পরে যদি তুমি আবার না করো, তুমি কিন্তু লোকটা দেখো না, লোকটা কিন্তু কালো, চেহারা ভালো না, টাকা পয়সা নাই, আবার তুমি যদি না করো তাহলে রাসূলের কষ্টটা আরো বড় হয়ে লাগবে। কথা ঠিক না দেখি? এই জন্য তুমি বলো আবার তুমি রাজি আছো কিনা? আমি রাজি হইলে তুমি রাজি? আব্বা
ওরে মদিনা বলে দিলাম আমি কালো বুঝি না, ফর্সাও বুঝি না, আমি ধনীও বুঝি না, গরিবও বুঝি না। আমার কথা হলো এই পয়গম্বর যদি আল্লাহর পয়গম্বরের, এই প্রস্তাব যদি আল্লাহর পয়গম্বরের হয়ে থাকে, আল্লাহর পয়গম্বর যে ছেলের দ্বারা প্রস্তাব দিবে অবশ্যই ছেলেটা জান্নাতি হবে। আর জান্নাতি একটা ছেলের সঙ্গে যদি আমার বিবাহ হয়, আমি হরে মদিনা ওই জান্নাতি ছেলেটার হাত ধরে আমি নিজেও জান্নাতি হতে পারবো। অবশ্যই ছেলেটা জান্নাতি হবে। আপনি যান, আমি 100 বার নয়, 1000 বার নয়, লক্ষ কোটি বার রাজি আছি। সুবহানাল্লাহ বলে রাসূলের দরবারে গেছে সরদার আমর ইবনে ওয়াহাব সাকফি, হুরে মদিনার আব্বা, যায়া সালাম দিছে। সালাম দিয়া তাকায় দেখে কালো বেড়াটা রাসূলের পাশে বসা। সুবহানাল্লাহ। কালো বেড়া কোথায়? রাসূলের পাশে বসা। আল্লাহর হাবিবের পাশে কালো লোকটা বসা। সালাম দিয়া তাকায় যখন দেখছে, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ওই যে আপনার পাশে বসা কালো লোকটা আমার বাড়িতে একটু আগে গিয়েছিল আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে। হুজুর এই প্রস্তাবটা কি আপনার ওই কালো লোকটা? ওই প্রস্তাবটা সব আমি রাসূলের ছিল। সুবহানাল্লাহ বলে প্রস্তাবটা কার? স্বয়ং আমি রাসূল। যেই মাত্র বলছে যে আমি রাসূলের প্রস্তাব, সাথে সাথে সরদার আমর ইবনে ওয়াহাব কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রস্তাব যে আপনার, এটা আমার কাছে ক্লিয়ার করে বলে নাই। বলছে আপনার দরবার থেকে গেছে, কিন্তু প্রস্তাবটাই যে আপনার এটা আমাকে বলে নাই। হুজুর অনাকাঙ্ক্ষিত বেয়াদবির জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। রাসূলের কাছে কি চাইলেন? ক্ষমা চাইলেন। এবং এই বিবাহে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় তুমি না রাজি আছো, তোমার মেয়েটা রাজি আছে কিনা এটাও তো দরকার। আপনারা কি করেন? মেয়ে রাজি আছে না নাই? আল্লাহর নবীরে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে শুধু রাজি না, আমার মেয়ে আমার এই জায়গায় বানাইছে। আমি জিজ্ঞাসা করছিলাম, আমারে বলছে আল্লাহর নবীর প্রস্তাব হয়ে থাকলে লক্ষ কোটি বার লাগবে। হুজুর বিবাহ করায় দেন। আল্লাহর নবী বড় খুশি হইলেন। কালো সাহাবীর দিকে তাকায় কয় এই যে সাহাব বলছিলাম না হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ হবে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব খুশি। আল্লাহর নবী কয় এখন তো তোমার বিবাহ হয়ে যাবে, বিবাহের মধ্যে 4টা জিনিস শর্ত। কয়টা? 4টা। জোরে কোন না কে? 4টা। এগুলো শিখন প্রয়োজন, শিখার দরকার, বুঝেন নাই? না হইলে ঝামেলা কবরে যাইবেন কি নিয়ে? এই গত কয়েক বছর আগে আপনাদের এই যে বালুকা থানায় সিরিয়াল বাজার ছিল, কথা কয় না, সিরিয়াল বাজার ছিলেন? সিরিয়াল বাজারে আমি মাহফিল আসছি। সিটাইল বাজার একটা আছে বালুকার মধ্যে, বুঝছেন? যারা চিনেন না চিনবেন না। সিটাইল বাজার, জায়গার নামই সিটাইল বাজার। এই সিটাইল বাজার মাহফিলে যে আমি এরকম মজবা, আরো বড় মজবা আমাদের দেখলাম। ঠিক আছে, এই মজবার মধ্যে আমি জিজ্ঞাসা করছি যে আপনারা কেউ বলতে পারেন গোসলের ফরজ কয়টা? কেউ কথা কয় না। এক বুড়া মুরব্বী বাবাজি কয় আমি জানি হুজুর। আলহামদুলিল্লাহ, এই বুড়া মজবার মধ্যে আমনে তো একা জানেন, শুক্রিয়া, আমনে আমি বলে দিলে সবাই শিখলো। চাচা বলেন তো গোসলের ফরজ কয়টা? চাচার কয়টা? গোসলের ফরজ 3টা। আলহামদুলিল্লাহ, হয়েছে, আসলেই হয়েছে। তাহলে গোসলের ফরজ 3টা কি কি আমনে করি, কইলে সবাই শিখুক, যারা জানে না তারা শিখুক। ভালো না? চাচা দাঁড়াইছে, গোসলের ফরজ 3টা। 1 নম্বরে পাও ধোয়া। গোসলের ফরজ 3টা, 1 নম্বরে পাও ধোয়া। হয়েছে? আমি বললাম যে চাচা আমাদের বয়স কত? 70-75 হবে। কত হবে?
আমার চাচা কিছু মনে করেন আপনি কি বিয়া শাদী করছেন? বলে হ করছি তো। বাচ্চা কাচ্চা আছে? আছে হুজুর, আল্লাহর মালা আছে চাইবার জন্য। চাচা কিছু মনে করেন না, আমরা যে এই যে 70-75 বছর বয়স, বিয়ার পরে থেকে বা বিয়ার আগে থেকে আপনার একটা গোসল হয়নি, একটা গোসল হয়নি। হয়েছে? বলেন গোসল হয়েছে? হয়নি। একটা গোসল আপনার হয়নি, সব গোসল শেষ। আর গোসল যদি না হয় কি আপনার আবার কি শুরু করলেন? এ তো পরে উনি হবাই অস্থির হয়ে গেছেন কেন? আগে নিয়ে যাইতেন গে, আমার এই ওয়াজের মধ্যে ডিস্টার্ব করেন, এটা খোলো রাখবো, এটা আছে কোন আনে। যাই হোক আমার ভাইরা, তো একটা গোসল তার হয় নাই। হয়েছে? মানে তাহলে গোসল যার না হয়েছে মসজিদে যাওয়া তার জন্য যায় নামাজ হয়েছে? মসজিদে ঢোকা যায় হয়েছে? আমরা যে 60 আমরা 70-75 বছর খালি গুণ আর গুণাই, কারণ আমরা গোসল জানেন না। আমার কথা আপনারা আশ্চর্য হইতে পারেন, এইখানেও বহু ভাই আছে গোসল ফরজ কেমনে করতে হয় জানে না। সারা জীবন এইভাবেই থাকবো, কবরে যাবো নামাক অবস্থায়। বিশ্বাস করলেন? শিখবার চাই না তো। এই ওয়াজের মধ্যে আসলে পরে তারপরে হুজুরদের কাছে গেলে আমাদের সুলতানি শুরু হয়, ভালো লাগে না, তাড়াতাড়ি সারা থাকে, অস্থিরতা শুরু হয়। কিন্তু একটু সময় দেওয়া, কত রাত কে রাত, অনেক সময় অনেকে আছে গান বাজনার মধ্যে কাটায় যায়, আসে না? আর একটা রাত যদি আমাদের ওয়াজের মধ্যে কাটা যায়, আল্লাহ আর আল্লাহ রসুলের কথাই তো শুনলাম, অসুবিধা আছে? যাই হোক আমার ভাইরা, এই জন্য এগুলো শিখা দরকার। এই বিবাহের মধ্যে কয়টা জিনিস শর্ত, এটা অনেকে জানে না। বিবাহের মধ্যে শর্ত কয়টা? 4টা। বলেন কয়টা? 4টা। 1 নম্বরে ইজাব মানে প্রস্তাব দেওয়া, 2 নম্বরে কবুল মানে কবুল করা, 3 নম্বরে দেন মোহর, 3 নম্বরে কি? 4 নম্বরে সাক্ষী। কয়টা হয়েছে? 4টা। এই 4 জিনিসের নাম বিবাহ। এই 4টার একটাও ছুটে গেলে বিবাহ সহি হবে না। সাক্ষী। এখন তোমার বিবাহ হয়ে যাবে, দেন মোহর দেওয়া লাগবে। তোমার কাছে টাকা পয়সা কত আছে? আপনারা বলেন তার কাছে কয় টাকা আছে? কানা ভাইও নাই। আগে ঘোষণা দিছে, আল্লাহ নবীর দরবারেও ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছে কানা ভাইও নাই। আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেয়া কয়, ও স্যার, কানা ভাইও না থাকলে তো হবে না, অবশ্যই থাকতে হবে। যদি না থাকে বিবাহ আমি বাকিতে পড়ায় দেই, কিন্তু পরে তোমার হাতে টাকা হইলে দিয়া দিবা। তোমার হাতে টাকা হইলে দিয়া দিবা। এখন এই সাহাবী, কালো সাহাবী সাহাব কতক্ষণ চুপ করে থাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষ বাকিতে কখন স্বীকার করে? যখন পরে দেওয়ার মতো তার কোন যোগ্যতা থাকে, এবিলিটি থাকে। হুজুর আমি যে পরে দিব, হ্যাঁ সত্যিও না নাই, বিবাহের দরকার নাই। হুজুর মেহরবানি করে আপনি বিবাহটা বাইয়া দেন, এখন আর বিয়া করবো না। বেচারা আল্লাহ নবীর ডাক দেয়া করে বিয়েটা বাইয়া দেন। আপনাদের কি মনে হয় খুশি মনে কইছে কথাটা? বলেন খুশি মনে বলছে? মনের ভিতরে বেচারা বহুত কষ্ট। সাধারণ কেউ নয়। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেউ নন, উনি হলেন রাহমাতুল লিল আলামিন।
বুঝতে পেরেছে। আমার এই কালো সাহাবীর মনের মধ্যে বড় আঘাত আর কষ্ট, মনে কষ্ট নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আর বিবাহের দরকার নাই, বিবাহটা ভেঙে দেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, সাদ, তুমি চিন্তা করো না,